Today I will discuss about class 12 semester 1 geography syllabus. Okay, this is my first video. I request to all of you, please listen properly because your book is not available in market. If you listen to me, then you are benefited. Okay. ফার্স্ট মানে আমরা যখন না স্কুলে পড়তাম তখন আমাদের স্যারেরা বলতেন যে যদি তুমি সিলেবাসটা ভালো করে দেখো বা পড়ো তাহলে তোমাদের কিন্তু বাকি প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে, মানে বাকিটা তোমরা নিজেরাই আপনি করতে পারবে। তো তোমাদের যেহেতু এমসিকিউ সিলেবাসে প্রশ্ন হবে, এমসিকিউতে প্রশ্ন হবে, তো আমার মনে হয় টপিকগুলো তোমরা যদি একটু ভালোভাবে জেনে নাও তাহলে তোমাদের আর তেমন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমাদের বেশি কথা না আলোচনা করে আমরা প্রথমে মেন যে টপিক, মেন ডিভিশন অফ your syllabus that divided into 3 parts: physical geography, human geography and geography of India. Physical geography, that means প্রাকৃতিক ভূগোল, human geography, that means মানবীয় ভূগোল, geography of India means ভারতের ভূগোল. In physical geography there have also four parts. One is geography as a discipline, that means জিওগ্রাফিকে আমরা কীভাবে কেন আমরা জিওগ্রাফি পড়ছি, জিওগ্রাফির ট্রেন্ড কেমন, জিওগ্রাফি আগে কি আলোচনা করা হতো, এখন কি আলোচনা করা হয়, যাবতীয় কিছু নিয়ে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন আলোচনা করা হবে। নেক্সট যেটা লেখা আছে, অরিজিন অফ আর্থ অ্যান্ড ইন্টেরিয়র অফ দ্য আর্থ। অরিজিন মানে হচ্ছে উৎপত্তি, অফ আর্থ মানে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে নানা তথ্য রয়েছে, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে নানা মতবাদ রয়েছে, সেইগুলোকে নিয়ে আমাদের আলোচনা করা হবে। এবং নেক্সট যেটা লেখা আছে, ইন্টেরিয়র অফ দ্য আর্থ, দ্যাট মিনস পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত ভাগগুলো রয়েছে শিলার তারতম্যের ভিত্তিতে বা ঘনত্বের ভিত্তিতে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট যেটা রয়েছে জিওমরফোলজি প্রসেস, দ্যাট মিনস জিওমরফোলজি মানে যখনই জিওমরফোলজি কথাটা বলা হবে তার মানে জানবে যে প্রাকৃতিক ভূগোলে যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে তার প্রক্রিয়া। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপের মধ্যে ইন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক দুটো প্রসেস রয়েছে। ইন্ডোজেনেটিক মানে হচ্ছে ভূ অভ্যন্তর, যখন ইন্ডো কথাটা বলবো তখন সবসময় মনে রাখতে হবে ইনডোর মানে অভ্যন্তরের কথা বলছে, আর এক্স মানে হচ্ছে বাইরের। ঠিক আছে, এক্সোজেনেটিক প্রসেস মানে হচ্ছে পৃথিবীর বাইরে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে উঠেছে তার সম্পর্কে আলোচনা। দেন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, ওয়েদার মানে হচ্ছে জলবায়ু, অ্যান্ড ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, অ্যান্ড ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু। ঠিক আছে, এইটা নিয়ে আলোচনা করা হবে। এটা ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট। দেন আমরা চলে আসবো হিউম্যান জিওগ্রাফিতে আমাদের যেটুকু কন্টেন্ট রয়েছে সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি। অর্থাৎ হিউম্যান জিওগ্রাফির স্কোপ মানে হচ্ছে সুযোগ কী, আর কন্টেন্ট মানে উপাদানগুলো কী কী, হিউম্যান জিওগ্রাফিতে কী কী নিয়ে আলোচনা করা হয় যাবতীয় কিছু, বা হিউম্যান জিওগ্রাফির মধ্যে কীভাবে এলো সেই সমস্ত নিয়ে আলোচনা করা হবে। আর নেক্সট হচ্ছে ইকোনমিক্স জিওগ্রাফি। অর্থাৎ ইকোনমিক্স জিওগ্রাফির মধ্যে আমরা দুটো পার্ট দেখতে পাই, একটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে যে পৃথিবীর শুরু থেকে আরম্ভ করে, অর্থাৎ আদিম মানুষ থেকে শুরু করে বর্তমান যে সমস্ত মানুষের যতগুলো জীবিকা রয়েছে সেই জীবিকার ভিত্তিতে কতগুলো ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনৈতিক, অ্যাক্টিভিটি মানে হচ্ছে জীবিকা। ঠিক আছে, তার মানে অর্থনৈতিক জীবিকা কত ধরনের হয়
সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আর স্পেশালি আমরা সেকেন্ড যে টপিকটা দেখছি প্রাইমারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রাথমিক যে অর্থনৈতিক কার্যাবলী রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট আমাদের একটা টপিক রয়ে গেল, সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এটা আমরা নেক্সট দিন বা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে আমাকে কমেন্টসে লিখো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো, বা আমি কার ওপরে ভিডিও করলে তোমরা বেশি উপকৃত হবে, সেইগুলোর উপরেই আমি ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ।